গবেষণা ও উদ্ভাবনে অসামান্য অবদানের স্বীকৃতি দিতে অনুষ্ঠিত হয়েছে ফোরাম ৮৬ রিসার্চ এক্সিলেন্স অ্যাওয়ার্ড। রাজধানীতে আয়োজিত অনুষ্ঠানে উচ্চশিক্ষা, গবেষণা ও দক্ষ মানব সম্পদ উন্নয়নের গুরুত্ব তুলে ধরা হয়। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। প্রফেসর ডক্টর এম শামীমুজ্জামান বসুনিয়া। বুয়েটের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ফোরাম ৮৬ উদ্যোগে অনুষ্ঠিত হয় ফোরাম ৮৬ রিসার্চ এক্সিলেন্স অ্যাওয়ার্ড। গবেষণা ও উদ্ভাবনে বিশেষ অবদান রাখা ব্যক্তিদের সম্মাননা প্রদানের লক্ষ্যে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুয়েটের উপাচার্য অধ্যাপক ডক্টর ইকরামুল হক। অনুষ্ঠানে বক্তব্য দেন অধ্যাপক এমিরেটস ডক্টর এম শামীম জাহাঙ্গীর, ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান ও বুয়েট গ্রাজুয়েটস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি প্রকৌশলী গোলাম মোহাম্মদ আলমগীর। পড়ালেখা থিওরিক্যাল শেষ করার পরে আপনারা যদি মাঠে বিভিন্ন কোম্পানিতে এন্টারপ্রেনারশিপ হিসাবে যেরকম ডাক্তাররা যেরকম ইন্টার্নশিপ করে পাশ করার পরে সেটা ৩ মাস অথবা ৬ মাস করে আসার পরে সার্টিফিকেটটা দেন। তাহলে পরে যে এই দেশের বোর্ড থেকে বা সব টেকনিক্যাল ইউনিভার্সিটি থেকে যে ইঞ্জিনিয়াররা আসবে তারা শুধু থিওরিক্যালি এডুকেটেড হবে না, তারা জব মার্কেটের জন্য ফিট হবে, সেটা দেশে হোক আর বিদেশে হোক, এটা দরকার। বক্তারা দেশের উচ্চশিক্ষা, গবেষণা, উদ্ভাবন এবং দক্ষতা ভিত্তিক মানব সম্পদ উন্নয়নে এই ধরনের উদ্যোগের গুরুত্বের উপর জোর দেন। যুগে যুগে এডুকেশনের নতুন নতুন উদ্ভাবন হচ্ছে, রিসার্চ হচ্ছে, ডেভেলপমেন্ট হচ্ছে। এগুলির সাথে মডার্ন টেকনোলজির সাথে সম্পৃক্ত হওয়ার জন্য পড়াশোনা করতে হবে আরও কন্টিনিউয়াস। ওই বোর্ড থেকে পাশ করে পড়াশোনা শেষ করে শুধু ফাইল সই করে দেশের উন্নতি করা যাবে না। ফোরাম ৮৬ জানিয়েছে ভবিষ্যতেও গবেষণা ও দক্ষতা উন্নয়নে অবদান রাখা অ্যালামনাইদের স্বীকৃতি প্রদানে তারা কাজ করে যাবে। তাদেরকে শেখানো হবে, হাতে কলমে শিখতে পারবে। শাফাত মিদুল, চ্যানেল 24, ঢাকা।